হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে আমার চ্যানেল পিএম কেয়ার 1986-এ স্বাগত জানাই। আজকে যে টপিকসটা নিয়ে এসেছি যে আইটিআই সম্পর্কিত। ক্লিয়ার? আইটিআই অ্যাডমিশন কিন্তু অ্যাডমিশন প্রসিডিওর স্টার্ট হয়ে গেছে। এই 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত টোটাল প্রসিডিওরটা চলবে। ক্লিয়ার? যারা 14 তারিখ পর্যন্ত ক্লিয়ার যারা 14 আগস্ট পর্যন্ত আবেদন পর্যন্ত করেছে, 14 তারিখ পর্যন্ত, তাদের তথ্যটা যাচাই হবে, কিভাবে কি শুরু হবে সেটা আমি ডিটেলস তুলে ধরছি। তার আগে আমি বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবে। কারণ আমি এই আইটিআই বা ভোকেশনাল পলিটেকনিক এর সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলাম। আমি তোমাদের সামনে নিখুঁতভাবে যে কোনো তথ্য তুলে ধরার চেষ্টা করব। ক্লিয়ার? আর একটা বিশেষ জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে, ফর্ম ফিল আপ কিন্তু এখনও চলছে, যেটা ডেট এক্সটেন্ড হয়েছে 31 আগস্ট পর্যন্ত। ক্লিয়ার? এখন যেইটা আমি তোমাদেরকে বলবো স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু ধ্যান দিয়ে দেখবে আর মন খুলে শুনবে, কান দিয়ে শুনবে। ক্লিয়ার? কী করতে হবে কী করতে হবে। 1 নম্বর, 15 তারিখ আজ থেকে শুরু হয়ে গেছে। 14/8/2020 পর্যন্ত যে সকল আবেদনকারীদের তথ্যাবলী যাচাই করা হয়েছে তাদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে আবেদনকারীদের দেখার জন্যে। ক্লিয়ার? এটা ফার্স্ট ফেজ ভিউইং, আবেদনকারীর তথ্যাবলী যাচাইয়ের প্রথম দফা। আবেদনকারীরা তাদের তথ্যাবলী সঠিকভাবে যাচাই করবেন। যদি তথ্যাবলীতে কোনো ভুল থাকে তবে তা সংশোধনের জন্য নিম্নলিখিত ইমেল অ্যাড্রেসে সঠিক তথ্যাবলীর স্ক্যান কপি পাঠাবেন। সংশোধনের জন্য সঠিক তথ্যাবলীর স্ক্যান কপি পাঠাবে। ক্লিয়ার? তাহলে 1 নম্বর পয়েন্টটা বোঝা গেল। এবার 2 নম্বর পয়েন্টটা কী বলেছে দেখো। অনেকটা লেন্দি হবে ভিডিওটা, তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো মিস করবে না। 2 নম্বর পয়েন্ট আছে 15/8/2020 থেকে 20/8/2023 পর্যন্ত যে সকল আবেদনকারী তথ্যাবলী যাচাই করা হয়েছে তাদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে আবেদনকারী দেখার জন্য। মানে এখনও ওইটা হয়নি, 15 থেকে 20 আগস্ট পর্যন্ত। ক্লিয়ার? আবেদনকারী তথ্যাবলী সেটা দ্বিতীয় দফা হবে। কি করতে হবে? আবেদনকারী তথ্যাবলী সঠিকভাবে যাচাই করবেন। যদি তথ্যাবলীতে কোনো ভুল থাকে তা সংশোধনের জন্য নিম্নলিখিত ইমেল অ্যাড্রেসে তথ্যাবলী স্ক্যান কপি পাঠাবেন। আর সংশোধনের জন্য সঠিক তথ্যাবলী স্ক্যান কপি পাঠানোর শেষ তারিখ কিন্তু 23/8/2020। এটা গেল 2 নম্বর পয়েন্ট। ক্লিয়ার? দ্বিতীয় পেজ। আর তৃতীয় পেজে কি বলেছে যে 24/8/2020 ঘটনা। যে সকল আবেদনকারীর নাম 15/8 এবং 21/8/2020 তারিখে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তাদের অনলাইন চয়েস ফিলিংয়ের জন্য ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হবে। ক্লিয়ার? অনলাইন চয়েস ফিলিংয়ের লিঙ্ক 9/9 তারিখের মধ্যরাত্রি পর্যন্ত খোলা থাকবে। তাহলে ক্লিয়ার? সেপ্টেম্বরের 9 তারিখ পর্যন্ত খোলা থাকবে। আবেদনকারীরা তাদের চয়েস প্রয়োজন মতো পরিবর্তন করতে পারবেন। যতক্ষণ না চয়েস ফিলিংয়ের লিঙ্ক বন্ধ করা হচ্ছে, লিঙ্কটি বন্ধ করার পরে আবেদনকারীরা তাদের প্রদত্ত চয়েসের প্রিন্ট আউট নিতে পারবেন। যদি কোনো আবেদনকারী তার প্রদত্ত চয়েসটি লক না করেন তবে সেটি 9 তারিখ মধ্যরাত পর্যন্ত নিজে থেকেই লক হয়ে যাবে। ক্লিয়ার? আবেদনকারীর প্রদত্ত চয়েসগুলি প্রথম 3 দফার অনলাইন কাউন্সেলিংয়ের জন্য গ্রহণযোগ্য হবে। অনলাইন চয়েসগুলি পরবর্তীকালে কখনোই পরিবর্তনযোগ্য হবে না। আবেদনকারীদের নিজস্ব সুবিধার্থে তারা যেন প্রদত্ত চয়েসগুলি প্রিন্ট আউট নিয়ে রাখেন, মানে ম্যাক্সিমামটাই তোমরা চয়েস করে রাখবে। ক্লিয়ার? এইটা গেল 24 তারিখের ঘটনা। তারপরেরটা হচ্ছে 31 তারিখে অনলাইনে ফর্ম ফিল আপ, আবেদন ফি প্রদান ও অনলাইনে প্রয়োজনীয় তথ্যাবলী আপলোডের শেষ তারিখ। এই দিন কিন্তু খেয়াল রাখতে হবে। আগস্ট মাসের 31 তারিখ কিন্তু শেষ তারিখ। ওই দিন কী করতে হবে? নতুনভাবে নিবন্ধিত আবেদনকারী যারা 31শে আগস্ট পর্যন্ত আবেদন করবে তাদের আবেদন ফি প্রদান ও অনলাইনে প্রয়োজনীয় তথ্যাবলী আপলোড করতে পারবেন। তারপরে 3/9 সেপ্টেম্বরের 3 তারিখ 21/8/2020 থেকে 31/8/2020 পর্যন্ত যে সকল আবেদনকারী তথ্যাবলী যাচাই করা হয়েছে তাদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে তা আবেদনকারী দেখার জন্য। ক্লিয়ার? তাহলে আবেদনকারীর 4/9/2020 তারিখে আবেদনকারীরা তাদের তথ্যাবলী সঠিকভাবে যাচাই করবেন। কোনো ভুল থাকলে স্ক্যান করে ইমেল অ্যাড্রেসে পাঠাবেন। ক্লিয়ার? বুঝে গেলে কী বললাম? 3 নম্বর। এরপর হচ্ছে 5 তারিখ, সেপ্টেম্বরের 5 তারিখ এম গ্রুপ এবং ই গ্রুপের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে। আবেদনকারী নিজস্ব লগ ইন ও মেধা কার্ড উপলব্ধ হবে। ক্লিয়ার? আবেদনকারীরা তাদের মেধা কার্ডের প্রিন্ট আউট নিতে পারবে। তোমরা র্যাঙ্ক কার্ড বের করে নেবে। 5/9/2020 তারিখে যে সকল আবেদনকারীরা নাম 3/9/2020 তারিখে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তাদের অনলাইন
চয়েস ফিলিংয়ের জন্য ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হবে। অনলাইন ফিলিং চয়েস লিঙ্কটি সেপ্টেম্বরের 9 তারিখ মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে। ক্লিয়ার? আবেদনকারীর প্রদত্ত চয়েসগুলি প্রথম 3 দফার অনলাইন কাউন্সেলিংয়ের জন্য গ্রহণযোগ্য হবে। অনলাইন চয়েসগুলি পরবর্তীকালে কখনোই পরিবর্তনযোগ্য হবে না। আবেদনকারীদের নিজস্ব সুবিধার্থে তারা যেন প্রদত্ত চয়েসগুলি প্রিন্ট আউট বের করে রাখে। মানে কি বললাম? সবসময় সমস্ত কলেজ চুজ করে নেবে। তারপর যা হবে দেখা যাবে। আবেদনকারীরা তাদের চয়েস প্রয়োজন মতো পরিবর্তন করতে পারবেন যতক্ষণ না এই রাত্রি 12টা পর্যন্ত। ক্লিয়ার? এটা আগে বললাম। এবার 6 তারিখ সেপ্টেম্বরের দুপুর 12টা পর্যন্ত প্রাপ্ত চয়েসগুলির ভিত্তিতে একটি মার্কশিট অ্যালটমেন্ট প্রকাশ করা হবে। আবেদনকারীরা তাদের নিজস্ব লগইন এই মার্কশিট এনরোলমেন্টটি দেখতে পাবেন। ক্লিয়ার? আবেদনকারী নিজস্ব লগইন মার্কশিট অ্যালটমেন্টটি কেবলমাত্র তারাই দেখতে পাবেন, কিন্তু কোনো প্রকার অ্যালটমেন্টের লেটার প্রিন্ট করতে পারবেন না। এই মার্কশিট অ্যালটমেন্টটি কেবলমাত্র একটি আভাস সূচক। এর ভিত্তিতে কোনো আবেদনকারী তারা পরিবর্তন চয়েস করতে চান বা পরিবর্তন করতে চান সে সম্বন্ধে কিন্তু করতে পারে। এটা খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? এই গেল 5 নম্বর দফা। আর 6 নম্বর পেজ 9/9/2020 তারিখে ওই দিন কি হবে? ডব্লিউবিএসসি পোর্টালে চয়েস ফিলিংয়ের শেষ তারিখ মধ্যরাত 12টা পর্যন্ত। ক্লিয়ার? ওই দিন 9 তারিখে ওই দিন রাত্রে শেষ হয়ে যাবে। পরে আর ফিলিং চয়েস করতে পারবে না। আবেদনকারী প্রদত্ত চয়েসে প্রিন্ট আউট নেওয়ার জন্য ফিলিং চয়েস বন্ধ হওয়ার আগে আবেদনকারী নিজস্ব চয়েসটিকে লক করে দিতে হবে। যদি কোনো লক না করে তাহলে কিন্তু অটোমেটিক লক হয়ে যাবে 12টার পর। এবার হচ্ছে ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট। প্রথম দফার সিট অ্যালটমেন্ট প্রকাশিত হবে। আবেদনকারীদের নিজস্ব লগইন এই সিট অ্যালটমেন্ট উপলব্ধ হবে। একটি ফি প্রদানের লিঙ্ক আবেদনকারীর লগইন নিষ্ক্রিয় অবস্থায় থাকবে। আবেদনকারীদের আপলোড করা সমস্ত তথ্য আইটিআই লগইনে উপলব্ধ হবে। অ্যালটমেন্ট লেটারের সাথে আবেদনকারীদের আপলোড করা সমস্ত তথ্য উপলব্ধ কিন্তু হবে। ক্লিয়ার? মানে সব ডিটেলস তোমরা ওখানে দেখতে পাবে। বোঝা গেল কি বললাম? একের পর এক তোমরা কিন্তু খুবই ভালোভাবে খেয়াল করে কাজগুলো করবে। একটু ভুল হলেই কিন্তু 1 ইয়ার ল্যাপস হয়ে যেতে পারে। এবার 11 তারিখে সেপ্টেম্বর 11 থেকে 15 তারিখ পর্যন্ত যথাযথ ফি প্রদানের পর আসন বরাদ্দ হওয়া প্রার্থীদের প্রথম দফা অনলাইনের ভর্তির প্রক্রিয়া কিন্তু হবে। কবে থেকে? সেপ্টেম্বরের 11 থেকে সেপ্টেম্বরের 15-র মধ্যে। ওই সময় কিন্তু ভর্তির প্রক্রিয়া স্টার্ট হলো ফার্স্ট কাউন্সেলিং স্টুডেন্টদের জন্য। আসন বরাদ্দ হওয়া প্রার্থীদের ফি প্রদানের লিঙ্কটির সাহায্যে অনলাইনে প্রদান করবেন এবং সংশ্লিষ্ট এমও ই প্রার্থীতে ভর্তি হবে। ক্লিয়ার? যদি কোনো প্রার্থী তার আসনে সন্তুষ্ট না থাকে তবে তিনি অনলাইনে আপগ্রেডেশন যদি ফার্স্ট কাউন্সেলিংয়ে সিট না পায় তাহলে সে বা সিট পেলে সেটা ভালো লাগলো না, সে আপগ্রেডেশন করে সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য পার্টিসিপেট করবে। দ্বিতীয় দফার কাউন্সেলিং পর্যন্ত বৈধ থাকবে, কিন্তু যদি কোনো প্রার্থী ভর্তির জন্য ফি প্রদান করে দেন সেক্ষেত্রে প্রার্থীকে ভর্তি হওয়া প্রার্থীকেই ধরা হবে। অনলাইনে আপগ্রেডেশন সুবিধা গ্রহণ করতে পারবেন না। ফি দিয়ে দিলেই আর আপগ্রেডেশন হবে না। ক্লিয়ার? আপগ্রেডেশন সুবিধা গ্রহণ করতে পারবে না একমাত্র আইটিআইতে ভর্তি হয়ে যাওয়ার পর প্রাপ্ত ট্রেডিং কিংবা এই আইটিআই বদলের কোনো সুযোগ থাকবে না। কোনো প্রার্থী যদি ফি প্রদান না করে অনলাইন আপগ্রেডেশন সুবিধা গ্রহণ না করেন সেই প্রার্থী কাউন্সেলিং পদ্ধতি থেকে বাইরে চলে যাবে। খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। কাউন্সেলিং করতে হলে ফার্স্ট কাউন্সেলিংয়ে সিট না নিলে তাহলে আপগ্রেডেশন করবে। যদি আপগ্রেডেশন না করো এবং যদি ফিজও না ভরো তাহলে কিন্তু কাউন্সেলিংয়ে তুমি বাইরে চলে যাবে। নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। সরকারি নির্দেশনা কবে কী হবে সেটা এখন বলা যাবে না। কোভিড-19-এর কারণে এখন সবই ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা। এবার 17/9/2020 তারিখে দ্বিতীয় দফার সিট অ্যালটমেন্ট প্রকাশিত হবে। আবেদনকারী নিজস্ব লগইন করে অ্যালটমেন্টটি দেখতে পাবেন, ফি প্রদান করে সেম একদম চলতে থাকবে। ঠিকই আছে? আর অ্যালটমেন্ট লেটারের সাথে আবেদনকারী আপলোড করা সমস্ত তথ্যাবলী উপলব্ধ হবে। আসন বরাদ্দ হওয়া প্রার্থীর একটি নিজস্ব ছবি 50 কেবির কম সাইজ হতে হবে। তথ্যাবলী সততার সাপেক্ষে নিজস্ব সই করা পুনর্নির্ধারিত ঘোষণাপত্রে আপলোড করতে হবে। যে সমস্ত আবেদনকারীর তথ্যগুলি কোভিড-19 লকডাউনের আগে কোনো আইটিআইতে যাচাই করিয়েছেন সেগুলি ওয়েবসাইটে উপলব্ধ নেই। এটা খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? ধীরে ধীরে কিন্তু আমি সব তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তারপর হচ্ছে 17 তারিখ 18 তারিখ সেপ্টেম্বরে অ্যাপ্রুভাল আইটিআই তাদের আইটিআই নিজস্ব প্রোফাইল থেকে আসন বরাদ্দ প্রার্থীদের যাচাই গ্রহণ করতে পারবে। উক্ত প্রার্থীর কাছে প্রয়োজনীয় অ্যাপ্রুভাল আইটিআই অতিরিক্ত যাচাই করতে পারবে।
আর অ্যাপ্রুভার আইটিআই করতে যাচাইয়ের পর প্রার্থীর প্রোফাইলে থাকা ফি প্রদানের লিঙ্কটি সক্রিয় হবে। আসন বরাদ্দ হওয়া প্রার্থীরা অ্যাপ্রুভার আইটিআই কর্তৃক চিঠি পাঠানো অতিরিক্ত তথ্যাবলীর স্ক্যান কপি প্রদান করবেন। ক্লিয়ার? আর 18 থেকে 22 তারিখ পর্যন্ত যথাযুক্ত ফি প্রদানের পর আসন বরাদ্দ হওয়া প্রার্থীদের দ্বিতীয় দফার অনলাইন ভর্তির প্রক্রিয়া হবে। দ্বিতীয় দফার স্টার্ট হয়ে যাবে। ক্লিয়ার? আসন বরাদ্দ হওয়া প্রার্থী সক্রিয়, দ্বিতীয় দফার আইটিআইতে ভর্তি স্টার্ট হয়ে গেল। বুঝা গেল? মানে সিস্টেমটা কত লেন্দি, কিভাবে চলবে, প্রচুর লেন্দি। ঠিক আছে? তোমাদের 2 মাস ধরে সিস্টেমটা কিন্তু চলবে। দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ের কোনো অটো আপগ্রেডেশনের সুবিধা থাকবে না। কোনো প্রার্থীকে ভর্তির জন্য ফি প্রদান দিলে সে প্রার্থীকে ভর্তি হওয়া প্রার্থী হিসেবে ধরা হবে। একবার আইটিআইতে ভর্তি হওয়ার পর প্রাপ্ত ট্রেনিং কিংবা আইটিআই বদলের কোনো সুযোগ থাকবে না। কোনো প্রার্থী ফি প্রদান না করে বা কাউন্সিলিং বা আপগ্রেডেশন না করে সে কিন্তু সিটের বাইরে চলে গেল কাউন্সিলিংয়ে। ক্লিয়ার? আর 24/9/2020 তারিখে কী হবে? তৃতীয় দফার অ্যালটমেন্ট সিট প্রকাশ হবে 24/9 তারিখে। ক্লিয়ার? আর অ্যালটমেন্ট লেটারের সাথে মানে সব একই রকমভাবে চলতে থাকবে। ক্লিয়ার? আর হচ্ছে 24/9 থেকে 25/9 পর্যন্ত নিজস্ব মানে যে আসনগুলো চয়েস করবে সেগুলো কিন্তু সে সেখান থেকে কলেজে যে খোঁজ নিতে পারবে সে ভর্তি হওয়ার জন্য কী কী করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে। ক্লিয়ার? খুব ভালোভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, যেগুলো আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সহজভাবেই। তারপরে 25/9 থেকে 29/9 যথাযুক্ত ফি প্রদানের পর আসন বরাদ্দ হওয়া প্রার্থীর তৃতীয় দফার অনলাইন ভর্তির প্রক্রিয়া। তাহলে তৃতীয় দফার ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে কবে থেকে? ক্লিয়ার? সেটা ডিটেলসে বলে দিলাম। আবেদন বরাদ্দ হওয়া সক্রিয় ফি লিঙ্ক মানে সব একই রকমভাবে চলতে থাকবে। ক্লিয়ার? চতুর্থ কাউন্সেলিংয়ের মাধ্যমে কেবলমাত্র অবশিষ্ট আসনে ভর্তির জন্য নতুনভাবে চয়েস ফিলিং করা হবে। সেইটা কবে হবে? সেইটা অক্টোবরের 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে। এটা খেয়াল রাখবে। চতুর্থ দফারও কাউন্সেলিংয়ের কিন্তু পসিবিলিটি থাকছে। বুঝা গেল? তারপরে 8 তারিখে অক্টোবরে কী হবে? চতুর্থ দফার সিট অ্যালটমেন্ট হবে 8 তারিখেই। ক্লিয়ার? এটা আইটিআই লগ ইন করে সেখান থেকে স্ক্যান করে সব কিছু করতে পারবে। সেটা একই রকমভাবে চলবে, সেটা অসুবিধা নেই। তারপরে হচ্ছে 8 থেকে 9 এই 2 দিন অ্যাপ্রুভাল প্রোফাইল আসন বরাদ্দ মানে চতুর্থ দফার যে কাউন্সেলিং হলো সেটা কীভাবে কী সিট অ্যালটমেন্ট হবে, মানে কীভাবে কী ভর্তি হবে, কলেজে যোগাযোগ করবে সেই সব সম্বন্ধে ডিটেলসে জানতে পারবে। আর 9 থেকে 13 তারিখ পর্যন্ত যথাযথ ফি প্রদানের চতুর্থ দফার যে কাউন্সেলিংয়ের স্টুডেন্টগুলো সিট পেলো, তোমরা যে পেয়েছো, তারা কী করবে? অনলাইনে ফি ভর্তি প্রক্রিয়া স্টার্ট হবে, তাদের কিন্তু ভর্তির প্রক্রিয়া হবে। ক্লিয়ার? আর সর্বশেষ তোমাদেরকে যেটা আমি বলবো সেটা হলো যে তোমরা সবসময় কিন্তু অনলাইন ওপেন কাউন্সেলিং যে সমস্ত আবেদনকারীর উপরে 4টি কাউন্সেলিংয়ের মাধ্যমে কোনো আসনে ভর্তি হতে পারেননি তারাই কেবলমাত্র এই কাউন্সেলিংয়ের জন্য আবেদন করতে পারবে। আর আবেদনকারীরা একটা অনলাইন লিঙ্ক দিয়ে দেবো, পোর্টাল, প্রকাশিত তথ্যগুলি নিয়মিতভাবে লক্ষ্য রাখবেন। আশা করি তোমাদেরকে সহজভাবে তুলে ধরার চেষ্টা করতে পেরেছি। ভিডিওটা যে তোমরা দেখলে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার।